আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। আমাদের আজকের হচ্ছে পড়ার বিষয় হচ্ছে ইউনিট 3, হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা। আর লেসন 1, এই লেসনের নাম হচ্ছে হেলথ বা স্বাস্থ্য। এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। কিওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ডগুলো হচ্ছে ডিজিজ বা রোগ, এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য, কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ কেন্দ্রীভূত করা, পসেশন মানে হচ্ছে মালিকানা বা সম্পত্তি। লুক এট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস। ছবিটি দেখো এবং কথা বলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা ছবিটি দেখতে পাচ্ছি একজন লোক হাত ধুচ্ছে। তো এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দেবো আবার। হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস? তুমি কতবার হাত ধো? আনসার হচ্ছে আই ওয়াশ মাই হ্যান্ডস সেভারাল টাইমস এ ডে টু স্টে ক্লিন অ্যান্ড হেলদি। আমি দিনে কয়েকবার হাত ধুই পরিষ্কার ও সুস্থ থাকার জন্য। হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস? তুমি কেন হাত ধো? আই ওয়াশ মাই হ্যান্ডস টু রিমুভ জার্মস অ্যান্ড প্রিভেন্ট ডিজিজেস। আমি হাত ধুই জীবাণু দূর করতে এবং রোগ প্রতিরোধ করতে। আচ্ছা, এরপরে হচ্ছে বি, রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। আমাদেরকে প্রথমে বলছে প্রশ্নগুলো পড়ার জন্য, এরপর টেক্সটটা পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আমরা আগে উত্তর দিয়ে নিচ্ছি। হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? ভালো স্বাস্থ্য আমাদের কেন জরুরি? আনসার হচ্ছে গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস বিকজ ইট হেল্পস আস লিড এ হ্যাপি লাইফ অ্যান্ড কনসেন্ট্রেট অন আওয়ার অ্যাক্টিভিটিস। ভালো স্বাস্থ্য আমাদের জন্য জরুরি কারণ এটি আমাদের সুখী জীবনযাপন করতে এবং কাজে মনোযোগ দিতে সাহায্য করে। হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? শারীরিক ব্যায়াম কেন প্রয়োজনীয়? আনসার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি। শারীরিক ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে জরুরি। এখন আমরা প্যাসেজটা পড়ব। পুরো প্যাসেজে এখানে আমরা একদম লাইন বাই লাইন উচ্চারণ এবং অর্থ সহ দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এই অধ্যায়টা যেহেতু একটু গুরুত্বপূর্ণ, প্যাসেজটা বিশেষ করে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে এই প্যাসেজের প্রত্যেকটা শব্দের অর্থ দেয়া আছে এই আমাদের এই ক্লাসের শেষ অংশে আমরা দেখতে পাবো। মানে এমনটা একদম প্রত্যেক শব্দের অর্থ আহ, অনেক সময় কোথাও পাওয়া যায় না একটা প্যাসেজের, ঠিক আছে? এখানে তোমাদের জন্য এই চ্যানেলে এই ব্যবস্থা করা হয়েছে। অনেকের অভিযোগ আমার গলার আওয়াজ ভালো না, সে কারণে শুনতে সমস্যা হয়। আমি চেষ্টা করেছি সেই কারণে প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা করে দিতে। আমাদের একদম ক্লাসের শেষ অংশ সেটা দেখবো। হচ্ছে আমরা একদম পড়ায় চলে যাচ্ছি। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য হলো আমাদের শরীর ও মনের অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটি ভালো বা খারাপ হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ভালো স্বাস্থ্য মানে রোগমুক্ত সুস্থ শরীর। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। সুখী জীবন যাপনের জন্য এটি সবার জন্য জরুরি। ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। যদি আমাদের স্বাস্থ্য ভালো না থাকে তবে আমরা জীবনে কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। এই প্রবাদ গোস হেলথ ইজ ওয়েলথ। একটি প্রবাদ আছে যে স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পসেশন। এর অর্থ হলো স্বাস্থ্য স্বর্ণের মতোই বা অন্য কোনো ব্যক্তিগত সম্পদের মতোই মূল্যবান। We have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. আমাদের অনেক সম্পত্তি থাকতে পারে, তো সেটা আমরা যদি সুস্থ না থাকি সেগুলো উপভোগ করতে পারবো না। টু কিপ আওয়ারসেলফস হেলদি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। নিজেদের সুস্থ রাখতে আমাদের কিছু কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট। আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। আমাদের শরীরকে কর্মক্ষম রাখতে নিয়মিত ব্যায়াম করতে হবে। দ্যাট ইজ ওল্ড সেইং, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। একটি পুরনো প্রবাদ আছে, শিগগির ঘুমানো এবং ভোরে ওঠা মানুষকে সুস্থ, ধনী ও বুদ্ধিমান করে। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স। তাই আমাদের দেরি করে রাত জাগা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি এট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। আমাদের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং সকালে দ্রুত উঠতে হবে। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। মানসিক শান্তি ভালো স্বাস্থ্যের আরেকটি সত্য। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। তাই আমাদের
জীবনের ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। সি রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দেন চুজ দ্য বেস্ট আনসার। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ কিছু এখানে আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি, তাই না? এই এমসিকিউ গুলোর উত্তর আমি এখানে শুধুমাত্র অপশনগুলো দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, একেবারে সুন্দর করে উত্তর অর্থ সহ এখানে দেওয়া আছে। দেখো, হেলথ মিনস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তার মানে সি নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছ, এই যে সি নম্বর অপশনটা, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তো এইভাবে আমি শুধুমাত্র, তোমার কাছে তো বই আছে নিশ্চয়, তুমি বইটা দেখো এবং সঠিক উত্তরটা টিক দিয়ে নিতে পারো। এখানে অর্থ সহ দেওয়া আছে, উচ্চারণ সহ। হেলথ মিনস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য মানে আমাদের শরীর ও মনের অবস্থা। এ হেলদি পার্সন ইজ ওয়ান হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড। একজন সুস্থ ব্যক্তি হলেন যিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ। উই নিড টু ইট। আমাদের পুষ্টিকর ও সুষম খাবার দরকার। উই নিড টু ইট ব্যালেন্সড ডায়েট বা ব্যালেন্সড ফুড। আমাদের পুষ্টিকর ও সুষম খাবার দরকার। দ্য প্রেস টু কিপ লেট আওয়ার্স মিনস, দেরি করে ঘুমাতে যাওয়া মানে কি? টু গো টু বেড লেট, মানে দেরিতে বিছানায় যাওয়া। তারপর হচ্ছে লেসন 2 তে আসো, অড অন সলিটিউড। সলিটিউড মানে হচ্ছে একদম নির্জনতা, চুপচাপ নীরব পরিবেশ। তো এটা অড অন সলিটিউড, এটা আমরা দুভাবে ইংরেজি করতে পারি বাংলা। সেটা হচ্ছে নির্জনতার প্রশস্তি, অথবা এখানে প্রশস্তি হলো প্রশংসা বলা যায় অনেক সময়। প্রশস্তি এটা একটা এটা বাংলা ডিকশনারিতে আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হয় এটা আরো সহজ করে দেওয়া উচিত, তাই না? প্রশংসা আমি তাহলে একটু সহজ করে দিই যেন তোমাদের বুঝতে সহজ হয়। নির্জনতার প্রশংসা। আচ্ছা, আমরা চলে যাচ্ছি নির্জনতার প্রশংসা কেমন। এটা একটা কবিতা। দেখো, তোমার কাছে যদি বইটা থাকে বইটার সাথে নিয়ে বসো, আর বই না থাকলে সমস্যা নেই, এখানে আমাদের আহ, তো বলে দিচ্ছে অর্থ সহ। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার, সেই সুখী যার চিন্তা ও ইচ্ছা। এ ফিউ প্যাটার্নাল অ্যাকর্স বাউন্ড, কয়েকটি পৈতৃক জমির সীমানায় সীমাবদ্ধ। কন্টেন্ট টু ব্রিথ হিজ নেটিভ এয়ার, যিনি নিজ মাতৃভূমির বাতাসে স্বস্তি খুঁজে পান। ইন হিজ ওন গ্রাউন্ড, নিজের ভূমিতে। হুজ হার্ডস উইথ মিল্ক, যার গবাদি পশুর দুধ মেলে। হুজ ফিল্ডস উইথ ব্রেড, যার ক্ষেত থেকে খাদ্য আসে। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, যার পশুর পাল তাকে পোশাক যোগায়। হুজ ট্রিস ইন সামার ইয়েল্ড হিম শেড, যার গাছগাছালি গ্রীষ্মে তাকে ছায়া দেয়। ইন উইন্টার ফায়ার, এবং শীতে দেয় আগুনের উষ্ণতা। ব্লেসড হু ক্যান আনকনসার্নডলি ফাইন্ড, ধন্য সেই ব্যক্তি যে নির্বিঘ্নে খুঁজে পায়। আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে, ঘন্টা, দিন, বছরগুলো মসৃণভাবে কেটে যায়। ইন হেলথ অফ বডি, পিস অফ মাইন্ড, শরীরের সুস্থতায়, মনের শান্তিতে। কোয়াইট বাই ডে, দিনের বেলা প্রশান্তি। সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজ, রাতের গভীর ঘুম, পড়াশোনা এবং বিশ্রাম। টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন, একসাথে মিলেমিশে মিষ্টি বিনোদন। অ্যান্ড ইনোসেন্স হুইচ মোস্ট ডাজ প্লিজ, এবং সেই সরলতা যা সবচেয়ে আনন্দ দেয়। উইথ মেডিটেশন, চিন্তাশীল ধ্যানের সাথে। ডাজ লেট মি লিভ আনসিন আননোন, তাই আমাকে এভাবে বাঁচতে দাও, অদেখা অজানা। ডাজ আনলেমেন্টেড লেট মি ডাই, তাই আমাকে এভাবেই মরতে দাও, কোনো শোক ছাড়াই। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট এ স্টোন, নীরবে দুনিয়া ছেড়ে চলে যাব এবং একটি পাথরও থাকবে না সাথে। টিল হোয়ার আই লাই, যেখানে আমি শুয়ে আছি তা জানার জন্য। আচ্ছা, এই কবিতা গেল। কবিতার কিছু প্রশ্ন উত্তর আছে, আমরা দিচ্ছি এগুলো। হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ, একজন সুখী মানুষের কি কি আছে? আনসার হচ্ছে, এ হ্যাপি ম্যান হ্যাজ এ ফিউ প্যারেন্টাল অ্যাকর্ডস, fresh air to breathe, milk from the heart, bread from his field, clothes from his flock, shade from trees in summer, and firewood in winter. একজন সুখী মানুষের আছে কিছু পৈতৃক জমি, শ্বাস নেয়ার জন্য নির্মল বাতাস, তার পশুদের দুধ, ক্ষেতের খাদ্য, পশম থেকে পোশাক, গ্রীষ্মে গাছের ছায়া এবং শীতে জ্বালানির জন্য কাঠ। মানে গ্রামের কথা বলা হচ্ছে। শহরের মানুষ যতই শান্তিতে থাক, এই নির্মল বাতাস, নিজের ক্ষেতের খাবার,
পশুদের একদম নিজের গরুর দুধ, গাছের ছায়া, এসব শহরে আসলে বিলাসিতা। ওকে, এগুলো তো কল্পনাই করা যায় না, তাই না? ওকে, এরপর আসো, হাউ ডাজ হি পাস হিজ টাইম, সে কিভাবে সময় কাটায়? এর উত্তর হচ্ছে, হি passes his time in good health, with peace of mind, enjoying quiet days, sound sleep at night, a balance of study and relaxation, sweet recreation and innocent meditation. সে তার সময় কাটায় শারীরিক সুস্থতায়, মানসিক শান্তিতে, দিনের প্রশান্তিতে, রাতের গভীর ঘুমে, পড়াশোনা ও বিশ্রামের সুষমতায়, মধুর বিনোদনে এবং নির্ভেজাল ধ্যানে। হাউ ডাজ হি উইশ টু ডাই, সে কিভাবে মরতে চায়? আনসার হচ্ছে, হি উইশেস টু ডাই আনসিন অ্যান্ড আনল্যামেন্টেড, কোয়াইটলি লিভিং দ্য ওয়ার্ল্ড উইদাউট এনিওয়ান মার্কিং হিজ গ্রেভ। সে চায় নিঃশব্দে, অদেখা, অশোষিতভাবে পৃথিবী থেকে বিদায় নিতে, যেন তার কবরের স্থান কেউ জানতে না পারে। এমনটাই হওয়ার কথা। মানুষ চলে যাবে খোদার কাছে, একদম সেখানে, মানে তার কবরে কোনো আলাদা নাচ গান হবে না, শোক হবে না, লোক দেখানো কান্নাকাটি হবে না। সেটা সেই সৃষ্টিকর্তার কাছে সে ভালোই থাকবে। পুণ্যবান হলে তো তার কোনো টেনশনই নেই, কেন দুনিয়ায় এত মানে আয়োজন করে শোক করতে হবে। হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ, তোমার মনে হয় তুমি কিভাবে জীবনে সুখী হতে পারবে? আই থিঙ্ক আই ক্যান বি হ্যাপি ইন লাইফ বাই লিভিং সিম্পলি, বিং কন্টেন্ট উইথ হোয়াট আই হ্যাভ, স্টেইং হেলদি, মেনটেনিং ইনার পিস অ্যান্ড ফাইন্ডিং জয় ইন স্মল মোমেন্টস। আমি মনে করি আমি জীবনে সুখী হতে পারবো সহজ সরল জীবনযাপন করে, যা আছে তাতে সন্তুষ্ট থেকে, শারীরিকভাবে সুস্থ থেকে, মনের শান্তি বজায় রেখে এবং ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পেয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমাদের একটা খুবই চমৎকার সংযোজন আছে। সেটা হচ্ছে, দেখো, আমি বলেছিলাম আমাদের এই অধ্যায়ে এবং এই ক্লাসে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের অর্থ দিব ইনশাল্লাহ। আমি সেটা এখানে যোগ করে দিয়েছি, তুমি দেখো। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, এখানে দেখো এই হেলথ থেকে শুরু করে প্রত্যেকটা শব্দের উচ্চারণ এবং অর্থ যোগ করে দেওয়া হয়েছে। আমি আশা করি এগুলো তোমাদের খুব উপকার হবে। তোমার অনেক বন্ধুরাই আছে যারা ইংলিশে একটু দুর্বল, খুব ভয় পায় ইংলিশে, এরকম তাদের জন্য এই ক্লাসটা অনেক উপকারী হবে, যেহেতু অর্থ সহ দেয়া আছে, প্রত্যেকটা শব্দের আলাদা অর্থ, উচ্চারণ সহ। তুমি এটা ভিডিওটা পজ করে প্রয়োজনে অর্থগুলো লিখে নিতে পারো বইতে অথবা খাতায়। এবং অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য, যারা ইংলিশে দুর্বল আছে, তাদের খুব সাহায্য করবে এই প্রত্যেকটা শব্দ শেখা এবং জানার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরো দেখতে পাচ্ছ, প্রত্যেক প্রয়োজন স্ক্রিনশট রাখতে পারো। স্ক্রিনশট রাখতে না চাইলে খাতায় বা বইতে লিখে নিতে পারো, ঠিক আছে? আমি দেখাচ্ছি শব্দগুলো এভাবে প্রত্যেকটা লাইনের দেখতে পাচ্ছ অর্থ সহ দেয়া আছে। এরকম আমি জানি না মানে কোথাও কেউ তোমাকে সহজভাবে কেউ উপস্থাপন করবে কিনা, বা অনেকের একটা কমপ্লেন ছিল যে আমার গলার আওয়াজ ভালো না, সেই কারণে আমি চেয়েছি যতটা সহজ করা যায় প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়ার, যোগ করার। আমি রিকোয়েস্ট করবো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে বিষয়টা শেয়ার করে, যেন তারা উপকার পেতে পারে। ওকে, ভিডিওটা এত লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি আর সবগুলো শব্দ পড়ে শোনাচ্ছি না, কারণ উচ্চারণ সহ দেয়া আছে, তাই তো? আমাদের মনে হয় না এটা আবার পড়ে শোনাতে হবে আলাদা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসটা এখানে শেষ করতে চাই। যদি ক্লাসটা সত্যি ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করবে, তাদের উপকার হবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার দিয়ে পাশে থাকো এবং মতামত জানাও তোমার কমেন্ট করে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।